এ যেন কেপ ভার্দে নয়, আর্জেন্টিনার সামনে ২০২২ সালের সেই ফ্রান্স। র্যাঙ্কিংয়ের ৬৭ নাম্বার দল আর প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ভোজিনহারা যেন টুটি চেপে ধরেছিল মেসিদের। ২২-এর সেই দুর্দান্ত মার্টিনেজ যেন আজ ছিল শুধুই একজন মূর্তি, বিপরীতে একাই বুক চিতিয়ে লড়েছেন ভোজিনহা। শুরুতেই ১৭ মিনিটের মাথায় মেসির নিশ্চিত গোল আটকে দেন ভোজি, জানান দেন এত সহজ নয়। তবে ম্যাচের ২৯ মিনিটে আর ভুল করেননি লিউ, দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় কেপ ভার্দেও, ম্যাচের ৫৯ মিনিটে সমতায় ফেরে তারা। ডিবক্সের ভেতরে পাওয়া বল এমিলিয়ানো মার্টিনেজের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ান লারস দুয়ার্তে। এরপর হন্য হয়ে একের পর এক আক্রমণ চালালেও ওয়ানম্যান আর্মি হয়ে সব আটকে দেন ভোজিনহা। ৬৩ মিনিটে মেসির 1 ভার্সেস 1 একটি শটও রুখে দেন ভোজি। এরপর দুই দলের কেউই আর গোল করতে না পারলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯২ মিনিটে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিসান্দ্রো মার্টিনেজ। আনন্দের বন্যা বয়ে যায় গ্যালারিতে, কিন্তু সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি কেপ ভার্দে ফুলব্যাক লোপেস ক্যাব্রাল। বক্সের বাহিরে থেকে জোরালো শটে মার্টিনেজকে আবারও বোকা বানান তিনি। ১০৩ মিনিটের মাথায় এগিয়ে যায় বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা দেশটি। ম্যাচের ১১১তম মিনিটে আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে কেপ ভার্দে। বাদিক থেকে লিউ মেসির নেওয়া কর্নার নিখুঁতভাবে ভেসে আসে বক্সে। কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোহের্সের হাতে লেগে বল জালে ঢুকে যায়, আর তাতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে রুখে দেওয়ার স্বপ্নের সমাধি ঘটে। শেষ পর্যন্ত নিজেদের আত্মঘাতী এই গোলেই বিদায় নিতে হয় ভোজিনহাদের। ম্যাচ হারলেও ৬৭ নাম্বার দলটা নাবিশ্বাস তুলেছে কোটি আর্জেন্টাইনদের। হৃদয় জিতে নিয়েছেন পুরো বিশ্বের। শূন্য হাতে বিশ্বকাপের মঞ্চে এসে পুরো দুনিয়ার কাছেই হিরো বনে গিয়েছেন এই ৪০ ঊর্ধ্ব এই গোলকিপার। জয় পেলেও এই জয় যেন মেসিদের ছিল লজ্জার। র্যাঙ্কিংয়ের ২ নাম্বার দলের বিপক্ষে নেমেছিল ৬৭। গোলবারের নিচে এক ভোজিনহাই রুখে দিয়েছে বাঘা বাঘা সব তারকাদের। নিজ দেশের জন্য লড়েছেন বুক চিতিয়ে। মারুফ হাসান, খেলার পাতা।